আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রজেক্টটা হলো স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। এটা কাজ হলো আমরা আর কি ফেস রেকগনিশনের মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ, আমাদের একটা ক্যামেরা ক্লাসরুমে ওয়েবক্যাম থাকবে, ওইটা থেকে আমরা অ্যাটেন্ডেন্সটা জেনারেট করবো। তো কীভাবে করবো এটা এখন আমরা কাজটা দেখবো। আচ্ছা, এটা হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ফার্স্টে ড্যাশবোর্ড আছে, দেন ড্যাশবোর্ডের মধ্যে আছে রেজিস্টার স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, দেন মার্ক অ্যাটেন্ডেন্স। আচ্ছা, এইখানে আমরা স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা করতেছি। রেজিস্ট্রেশনের জন্য আইডিটা নিতেছি, মানে স্টুডেন্ট আইডিটা নিতেছি। তো আইডি হলো 161, আর এইখানে আমরা স্টুডেন্টের নামটা দিতেছি। এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করবো, আর এখানে ইনটেক 50। দেন আমরা প্রসিড ফেস ক্যাপচার দিব। তো দেওয়ার পরে এখানে আমরা স্টার্ট ক্যাপচার করবো আমার ফেসটা নেওয়ার জন্য। সামনে আসুন, দেখো এখান থেকে ফেস মুভ করে হার্ডওয়্যারটা দেখো। এই যে হার্ডওয়্যার থেকে আমাদের ফেসটা দেখতে, মানে ফেসটা রেকগনিশন করতেছে, আর এখানে ক্যাপচার করতেছে ফেসের নাম্বারটা। এখানে ফেস নিতেছে এখান থেকে আমাদের। এখানে 200টা ছবি নেবে, তারপর মডেলটা ট্রেন হবে। একশো 35টা পর্যন্ত নিয়েছে। আচ্ছা, এখন আমাদের শেষ নেওয়া। এখন আমরা এখানে সেভ প্রসেস অ্যান্ড কমপ্লিট রেজিস্ট্রেশন দেব। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে মডেলটা ট্রেন করব রেজিস্ট্রেশন করার জন্য। এখানে আমাদের টোটাল স্টুডেন্ট দেখা যাচ্ছে 4 জন, আর ট্রেন স্টুডেন্টও 4 জন। এখন আমরা এখান থেকে ট্রেন করব। স্টার্ট ট্রেন প্রসেস দিলাম। তো এখানে আমাদের অ্যাটেন্ডেন্সটা নিতেছে ট্রেন মডেল। আমাদের এখানে মডেলটা ট্রেন হয়ে গেছে। এখন মডেল ট্রেন সাকসেসফুল। এখন আমরা এখান থেকে মার্ক অ্যাটেন্ডেন্স নেব, মানে অ্যাটেন্ডেন্সটা নিব আমাদের। আমরা মার্ক অ্যাটেন্ডেন্সে যাব। এখন আমরা এখানে 2D অ্যাটেন্ডেন্স দিলে এখানে চলে আসবে লাইভ। এখন আমরা ফেসটা দিয়ে সামনে নিই, তাহলে আপনি অটোমেটিক নিয়ে নেবেন। এই যে আমরা ফেসটা নিয়েছি, এখানে আমাদের আইডি আর নাম শো করতেছে এখানে আমাদের সব কিছু। তো আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ভিউ অ্যাটেন্ডেন্সে যাব। এই যে আমাদের 2 জন, আজকে সঞ্জিতা আর জ্যোতি, 2 জনের প্রেজেন্ট দেখা যাচ্ছে। অ্যাবসেন্ট করা তারিখটা দেখতেছি আমরা। রিপোর্টে যাব। এই যে এই 2 জন রাকিব আর ঈশা অ্যাবসেন্ট, এদের ফেস দেওয়া হয়নি, আর এই 2 জন ফেস দিয়েছে, এই জন্য তারা প্রেজেন্ট। তো আমরা যদি এখান থেকে জেনারেট রিপোর্ট করতেছি, তাহলে রিপোর্টটা জেনারেট করতে পারবো। স্পেসিফিক ডেটের জন্য জেনারেট করতে পারবো রিপোর্টটা। দেন এখান থেকে সিএসভি ফাইলটা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্টে দিলে এখানে সিএসভি ফাইলটা এক্সপোর্ট হবে এখান থেকে। এক্সপোর্ট ফাইলে যদি আমরা ঢুকি এখান থেকে, এই ফাইলটা আমরা এখানে দেখতে পারবো ভিতরে কী আছে। এই যে আমাদের 2 জন প্রেজেন্ট দেখাইতেছে, বাকি 2 জন অ্যাবসেন্ট দেখাইতেছে আমাদের। এখানে সিজিএল কাজ শেষ। আর আমাদের এখন যে মেইন ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেল থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। স্টুডেন্টের ডিটেলস হ্যান্ডেল করতে পারবো, সব কিছু করতে পারবো। এইটা শুধু অথরিটি করতে পারবে, বাকি এটাই হ্যান্ডেল করতে পারবো না। তো এটাই আমাদের রিপোর্ট।